তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাবাদী চেন্নাই থেকে। আর আমি এখন রয়েছি, দেখাই তোমাদের ভিতরে। তো এটা হচ্ছে ভাত খাওয়ার হোটেল রেস্টুরেন্ট। তো এর যে মালিক, সে আমাকে একটা ছোটো কাজ দিয়েছিল, সেই কাজটা আমি করেছি, সেটাই তোমাদের দেখাবো। কাজ দেখানোর আগে জায়গাটা ভালো করে দেখে নাও। এই জায়গাটার নাম হচ্ছে নিমিলিচেরি, মানে পাট্টাগ্রামের পরেট্টো পেজে, আর একদম মেন রোডের ধারে গায়েই। এবারে নিচে যে ওই বাজাজ বাইকের শোরুমটা দেখছো, ওই শোরুমটা উপরেও হবে। তাহলে তখন বাইকটা যখন কিনবে তখন তো তাকে নিচে নামিয়ে নামতে হবে। তো ওই জন্যই সিঁড়িটাকে এমনভাবে বানাতে হবে যেন গাড়িটা নিয়ে ধীরে ধীরে নিচে নামতে পারে। তো আমাকে ওনার বলছে যে গাড়ির শোরুমটা যদি ওপরে করি, তাহলে যারা গাড়ি কিনতে আসবে তাদের তো ভোগ লাগবে। আর ভোগ লাগলে প্রথমে হোটেলে ভাত খাবে, তারপর ওপরে উঠবে। তাহলে সিঁড়িটাকে এমন করে বানাও যেন এক প্যাট ভাত খেয়ে যেন ওপরে উঠে পড়তে পারে। তো সিঁড়িটা আছে প্রায় 20 ফুট লম্বা। এবার ওরা লিফট লাগাইলো না। আমি বললাম প্রথম থেকে যে লিফট লাগাবো, ফুস করে উঠে যাবে যতই খাক। বলছে না, হেঁটেই উঠাবো, লিফটের মতো খরচা করার ক্ষমতা নেই, জায়গাও নেই। তো সেই জন্যে সিঁড়িটাকে এমনভাবে করতে হবে যেন বাইকটাকে কেনার পর উপর থেকে ভালো করে নিয়ে আসতে পারে, রাস্তায় উল্টে পড়ে না যায়। আর এক প্যাট ভাত কেউ যেন উঠতে পারে। তো সিঁড়িটাকেই তোমাদেরকে দেখাইছিল। এই যে এই সিঁড়িটা আমি করলাম, আর ওই যে হোটেল, ওইখান থেকে ভাত খাবে, এইদিকে উঠবে, এইভাবে হাঁটতে হাঁটতে চলে যাবে ওপরে। করতে প্রায় 3 দিন সময় লেগে গেল। নিচেকার মানে ঢালাইটাকে প্রথমে ঠিক করতে হয়েছে, অনেক টেরা ছিল। তারপরে মশলা দিয়ে ভালো করে করা হলো। তো তোমরা বলো যে যদি কেউ প্যাট ভরে ভাত খাইলে তো এই সিঁড়ি দিয়ে হেঁটে উঠতে পারবে নাকি পারবে না?